ওই রথের ধারে একদম যাওয়া যাচ্ছে না, এত মানুষের ভিড়, পুরো ঘেমে আমরা একাকার হয়ে যাচ্ছি। আশিস ভাই গরম লাগছে? আর বলিস না ভাই, বিশাল গরম, খুব গরম লাগছে। কি রে কাশি হচ্ছে, তাও খাবি? হ্যাঁ খাবো। আমাদের বন্ধুরা এখানে চলে এসেছে, তো এক এক করে ব্যাগ লোক এসে গেছে। জয় জগন্নাথ। কেমন আছেন সবাই? শুভ রথযাত্রার একদম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানাই। তো এখন আমি যাব রথযাত্রার উপলক্ষে আমাদের মার্কেটে, অর্থাৎ আমাদের বাজারে, সেখানে রথযাত্রার জন্য যাব। সো গাইস, তো দেখতে পাচ্ছেন আমি এখানে বেরিয়ে পড়েছি, আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। যাই হোক, এখানে সুদীপ চলে এসেছে আমাকে পিক আপ করার জন্য, তো চলুন যাওয়া। এখানে আমরা আমাদের বাজারে প্রথমে আমরা পৌঁছে গেলাম। সেখানে দেখতে পেলাম এখানে রথটা নেই, কারণ আমাদের জগন্নাথ গেছে তার মাসির বাড়ি, তো তাই জন্য এটাকে টেনে নিয়ে গিয়েছিল আমাদের ভ্যাসেল ঘাট পর্যন্ত। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের ভিড় রয়েছে। প্রত্যেক বছর কিন্তু আমাদের এখানে একটা করে রথ হতো, কিন্তু এই বছর দেখলাম যে এখানে দুটো রথ হয়ে গেছে। প্রথম আমরা একটা ছোট্ট রথ এখানে দেখতে পেলাম, এরপরে যেটা দেখবো সেটা তুলনামূলক এর থেকে একটু বড় রয়েছে। খানিকটা জায়গায় আমরা এগিয়ে যেতে দেখতে পেলাম আমাদের আসল জায়গা, অর্থাৎ আমাদের সেই জগন্নাথ তার মাসির বাড়িতে চলে এসেছে। তো সেই জায়গাটা হচ্ছে আমাদের ভ্যাসেল ঘাট। হয়েছে এই অঞ্চলের আওতাধীন যতগুলো নলকূপ রয়েছে, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। ধন্যবাদ মাননীয় উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত। প্রথমে ভেবেছিলাম যে মেলাতে ভিড় হবে না, কিন্তু ভেতরে ঢুকে আমাদের হাল একেবারেই খারাপ হয়ে গেছিলো। এখানে প্রচণ্ড ভিড় ছিল, আমাদের অবস্থা কিন্তু একদম বেধরফ খারাপ হয়ে গেছে। আর এখানে কিন্তু সেই মুহূর্তে বাতাসা ও লুট চলছিল, আমরা তো ক্যামেরায় করতেই পারিনি। ভিড় থেকে বেরিয়ে আমাদের আশিসদার সঙ্গে দেখা হয়ে গেল। এখানে আমি রুমাল দিয়ে আমার ঘামগুলো কিন্তু মুছে নিয়েছিলাম। যা গরম পড়েছে, এখানে তো কোনো কিছু খেতেই হবে, তার জন্য ঠান্ডা খাওয়ার জন্য আমরা এখানে একটা দোকানে চলে এলাম। এখানে প্রচন্ড ভিড় ছিল। যে খাবে ছুছু করছে, খাবে ছুছু করছে। এই যে একটা রাস্তা গেছে, খাবে ছুছু করছে। এই যে খাবে ছুছু করছে। ও ভাই মারো, মুঝে মারো। যা গরম, না খেলে হবে না। কথায় আছে না, কারোর পৌষ মাস কারোর তো সর্বনাশ। ঠিক একই ব্যাপার আমার সাথে ঘটলো, কারণ দোকানদার এখানে কিন্তু কেনাবেচা করেই চলেছে তখন থেকে, আর আমরা এখানে প্রায় 10 মিনিটের ওপরও আমরা এখানে দাঁড়িয়ে আছি, কেননা আমরা এখানে লাইনে দেরি করে এসেছি। আশিস ভাই গরম লাগছে? আর বলিস না ভাই, বিশাল গরম। রুকো যারা, খুব গরম লাগছে। কি রে কাশি হচ্ছে, তাও খাবি? হ্যাঁ খাবো। এটা কি দিয়েছে? এটা কি দিয়েছে? এই তো লাভলি না চাবি দিয়েছে। আছে গরমে হেভি। রিভিউ কেমন হচ্ছে? হেভি টেস্ট, সুস্থ বেশ মনে হচ্ছে। তো ফাইনালি আমাদের বন্ধুরা এখানে চলে এসেছে, তো এক এক করে ব্যাগ লোক এসে গেছে। এরা অন্য জায়গায় রথ দেখতে পাই গেল। ये भगवान क्या जुलुम है। এখন চলে আসছে। তারপর আমরা এখানে দেখতে পেলাম বাচ্চাদের দ্বারা তৈরি খুবই সুন্দর মডেল রথ। তো এই রথটা সম্পূর্ণটাই হচ্ছে থার্মোকল দিয়ে তৈরি করেছে, আর এখানে যে ডিজাইনগুলো হয়েছে এটা সম্পূর্ণই আমাদের এখানে পাগাটি দিয়ে এটাকে ভালোভাবে ডিজাইন করেছে। পরেরটাও সেম আমরা দেখতে পেলাম, এখানে লাল কেল্লার কিছুটা রূপ দিয়েছে। তারপরে এখানে একটু সোনার যে মন্দির রয়েছে সেটা দারুণ লেগেছে। এখানে সব কিছু যে রথগুলো হয়েছিল খুবই সুন্দর করেছে বাচ্চারা। তো সব থেকে বেটার তো সেই 1 নম্বরটাই আমার লাগলো। তারপরে দেখতে পেলাম এখানে ক্রমে ক্রমে 5-6টা তো এখানে বেশি এসেছিলো রথ। একটা বড় রথ আমরা এখানে দেখতে পেলাম। তো এই রথটাও খুবই দারুণ করেছে যে ভাইগুলো করেছে। রথের ধারে একদম যাওয়া যাচ্ছে না, এত মানুষের ভিড়, পুরো ঘেমে আমরা একাকার হয়ে যাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রি, নদীর ধারে এসে গেছি, ফুরফুরে বাতাস পাচ্ছি আর দাঁড়িয়ে আছি। আচ্ছা, রয়েছি ভেসেল ঘাটে, অর্থাৎ আমাদের জেটি ঘাটে। এটা কিন্তু ভীষণ একটা মনোরম আবহাওয়া, দেখতে পাচ্ছেন চুলগুলো কিন্তু ফুরফুর করে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কিছু কমেডি করছে এরা, जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। এরা আরাম নেওয়ার জন্য এখানে একটু ফটোশুটের জন্য চলে এসেছে এখানে। তো এটা হচ্ছে আমাদের ভ্যাসেল ঘাট। তো ভ্যাসেল ঘাটে দেখতে পাচ্ছেন আমাদের যতজন বন্ধু বান্ধব ছিল এরাই সেই যারা বিভিন্ন ফিস্টিতে চলে আসে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जा। এখানে কিছু ওরা কটাক্ষ করছে। ঘড়ির কাটাতে যখন 10টা, দূর নদিয়া থেকে এসে গেছে বাউল সুরত যাত্রা। গাইস, আমাদের রথযাত্রা দেখা পুরোপুরি কমপ্লিট, আর আমাদের পুরো অবস্থা এখন দেখতে পাচ্ছেন পুরো অঝরে আমাদের ঘামগুলো ঝরে যাচ্ছে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এরকম ইন্টারেস্টিং ব্লগ আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমাদের শেষ পর্যন্ত আমাদের লুকের এই অবস্থা হয়ে গেছে। তো টাটা, বাই বাই, আপনারা নিজেদের খেয়াল রাখবেন।